হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ক্যামেরাটা, আর ক্যামেরার সাথে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে। এই যে অ্যাডাপ্টারটা, এটা আমি পাওয়ার কর্ডের সাথে কানেক্ট করলাম। কানেক্ট করার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা লাল লাইট জ্বললো। এই লাইটটা জ্বললো মানে এটা কানেকশন পেয়েছে। এখন ক্যামেরাটা আসলে মুভ করবে, ক্যামেরাটা আসলে অনেক বড় একটা ক্যামেরা, আমি একা কন্ট্রোলও করতে পারছি না। এখানে যে ইয়েগুলো দেখছেন আপনারা, নেটওয়ার্কের যে অ্যান্টেনাগুলো দেখছেন, এগুলো আপনি যে কোনো দিকে মুভ করে রাখতে পারবেন। তো ক্যামেরাটা দেখছেন লাইনে দেওয়ার পর এটা মুভ করছে। তো বিষয় হচ্ছে যেটা, এটা মুভ করে ওকে হয়ে যাবে। ওকে হয়ে এটা এই যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এই সাউন্ডটা করতেই থাকবে। এই সাউন্ডটা সবসময় করতে থাকবে আপনি যতক্ষণ না এটা সেট আপ করেন। তো সেট আপ করার জন্য মূলত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে রাউটারটা আছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাউটারের পাশেই আপনাকে এই ক্যামেরাটা ইলেকট্রিক কানেকশানে আপনাকে ক্যামেরাটা দিতে হবে। প্রথমত রাউটারের পাশে 3-4 হাতের মধ্যে আপনার ক্যামেরা, রাউটার এবং এই যে এই ফোনটা 3-4 হাতের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে মানে সেট আপ করার জন্য। সেট আপটা করে ফেললে আপনার আর এটা 3-4 হাতের রাখতে হবে না, আপনি তখন ওয়াইফাই রেঞ্জে রাখলেই হবে। তো সেট আপটা করার জন্যই মূলত আপনি 3-4 হাতের মধ্যেই এই 3টা ডিভাইসকে একসাথে রাখবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা লাইট আছে, এটা অ্যালার্মের জন্য একটা সেন্সর। এই সেন্সরটা অনেক ভালোভাবে কাজ করে এবং প্রচুর শব্দ হয়ে এটা অ্যালার্ম হয়। আর এখানে যে আমার হাতের পাশেই যেটা দেখছেন, এটা মূলত আপনাকে একটা এখানে স্ট্যান্ড দেওয়া আছে। এই স্ট্যান্ডটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডের সাথে এটা আপনার কানেক্ট লাগিয়ে আর কি এটা যে কোনো দিকে আপনি ওকে করতে পারবেন। এখানে আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন 3টা কানেক্টর আছে। 3টা কানেক্টর আপনার ক্যামেরার যে কেবলটা আছে, 3টা কানেক্টর আছে। একটা হচ্ছে অ্যাডাপ্টারের লাইনের সাথে আপনার ইলেকট্রিক লাইনে যাচ্ছে, আরেকটা হচ্ছে আপনার ল্যান কেবল। এখানে ল্যান কেবল লাগিয়ে আপনি ডিরেক্ট ইন্টারনেট কানেকশন সংযোগ করতে পারবেন আর কি, অথবা ওয়াইফাইয়ে পারবেন। আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন কেবল, এটা হচ্ছে একটা বাটন। এই বাটনটা আপনাকে ফার্স্টে চেপে রাখতে হবে। এটা চেপে রাখবেন ততক্ষণ, একটু দেখাই আমি আপনাদেরকে চেপে। এটা আমি ধরেন 30 সেকেন্ডের মতো চেপে রাখবো। 30 সেকেন্ড চেপে রাখলে আর কি এটা রিসেট হয়ে যাবে ক্যামেরাটা। এই বিষয়টা প্রথমত আপনাকে করতে হবে। তো আমি 30 সেকেন্ড থেকে ধরেন 40 সেকেন্ড এরকম একটু চেপে রাখলাম। তো চেপে রাখলে আর কি এটা রিসেট হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আপনাকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অ্যাপসটা হচ্ছে এই যে ক্যামেরার যে বক্স আছে, এই বক্সের উপর অ্যাপসটা দেওয়া আছে। এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে IPC 360 হোম। তো চলুন ভিউয়ার্স, আমি আমার মোবাইল ফোন স্ক্রিন রেকর্ড করে আর কি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে কাজ করে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপস। এই অ্যাপসটা আপনারা পিকচারটা দেখেন, সিম্বলটা কীরকম আছে। অনেক অ্যাপ এই ধরনের থাকতে পারে। এই কালারের সিম্বলের, এই কালারের আইকনের এই অ্যাপসটাই আপনাকে ইনস্টল করতে হবে। আমি ইনস্টল করে ফেলেছি অলরেডি, সেজন্য এটা ওপেন দেখাচ্ছে। যাই হোক, আমি এখন ওপেন করলাম। ওপেন করার পর প্লিজ চুজ ইউর কারেন্ট রিজিয়ন। আমার রিজিয়নটা সিলেক্ট করতে বলছে, আমি কোন জায়গায় আছি। তো আমি চেষ্টা করব বাংলাদেশ পাওয়ার। বাংলাদেশ আছে, দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমরা পেয়েছি, এটা আমরা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পর এখানে বলছে একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। তো একটা অ্যাকাউন্ট যদি আমরা ক্রিয়েট করতে যাই, তো সেই জন্য আমাদেরকে এখানে নিচে দেখতে পাচ্ছেন নো অ্যাকাউন্ট সাইন আপ। নো অ্যাকাউন্ট সাইন আপে আমাদেরকে ক্লিক করতে হবে। নো অ্যাকাউন্ট সাইন আপে আমরা ক্লিক করলাম। নো অ্যাকাউন্ট সাইন আপে ক্লিক করে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। আমার ইমেল অ্যাড্রেস দিলে একটা ভেরিফিকেশান কোড যাবে। এখানে গ্যাট দেখতে পাচ্ছেন, ভেরিফিকেশান কোড গ্যাট বলছে। এখন এই গ্যাটে আপনাকে ক্লিক করতে হবে। গ্যাটে ক্লিক করলে একটা কোড যাবে। এখন এই কোডটা আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটাকে
ইমেল অ্যাড্রেসে আপনার গিয়ে এই কোডটা নিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা কোড পেয়ে গেছি। এটা হচ্ছে 672569। এখন আমি পাসওয়ার্ডটা দিব, এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমি আমার মতো করে দিচ্ছি। সাপোজ পাসওয়ার্ড দিচ্ছি আমি দুটা একই পাসওয়ার্ড দিতে হবে, এখানে একই থাকতে হবে দুটোই। তারপর আপনি এই যে লেখা আছে আই এগ্রি উইথ ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি, এটা আপনাকে অবশ্যই টিক করে দিতে হবে। এরপর আপনি সাইন আপ করে দিবেন। সাইন আপ, আশা করি সাইন আপ হয়ে যাবে। হ্যাঁ, সাইন আপ হয়ে গেছে। সাইন আপ হয়ে গেলেই আপনি মূলত এটাতে ঢুকে গেলেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট অ্যাড ডিভাইস দেখাচ্ছে। অ্যাড ডিভাইস যে দেখাচ্ছে, এই অ্যাড ডিভাইসে আপনাকে এখন ক্লিক করতে হবে। অ্যাড ডিভাইসে ক্লিক করে আপনাকে নেক্সটে যেতে হবে। নেক্সটে গিয়ে আপনি একটু এগুলো ওকে করে দিবেন। এই অ্যাক্সেসগুলো চাচ্ছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটা আমি করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা ওপেন হয়ে গেল। এই ক্যামেরাটা মূলত মেইন জিনিস। এখানে আপনি দেখতে পারবেন আমাদের যে ক্যামেরা ডিভাইসটা আছে, এই ক্যামেরার মধ্যে একটা স্ক্যানার কোড আছে। এই কিউআর কোডটা আপনাকে স্ক্যান করতে হবে। কিউআর কোডটা স্ক্যান করে ফেললাম আমরা। কিউআর কোডটা স্ক্যান করার পর এখানে আবার একটা দ্য ডিভাইস ইজ ইন কিউআর কোডটা স্ক্যান করার পর এখানে আমাদেরকে এটাও টিক দিয়ে দিতে হবে। টিক দিয়ে আমরা নেক্সট করে দিব। গট ইট করলাম। এখন ডিভাইসটা সার্চ হচ্ছে, কানেক্ট করতে হবে। কানেকশন সাকসেসফুল দেখালো, তার মানে এটা সাকসেসফুল হয়ে গেছে কানেকশন। কানেকশন সাকসেসফুল হয়ে গেলে এরপর আপনার যে কাজ, এখানে আপনার যে ওয়াইফাইটা আছে ওই ওয়াইফাইটার সাথে আপনার কানেক্ট করে দিতে হবে। আমাদের দেখেন আমাদের ওয়াইফাইয়ের নাম হচ্ছে সিজি কর্পোরেশন, এটা আমরা চুজ করব। সিজি কর্পোরেশন চুজ করে এখানে সিজি কর্পোরেশনের যে পাসওয়ার্ডটা আছে ওয়াইফাইয়ের, এটা হচ্ছে রাউটারের পাসওয়ার্ড। রাউটারের পাসওয়ার্ডটা আপনার দিয়ে দিতে হবে। এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এরপর ওকে করলাম। এটা দেখেন ওই আপনার কিছুক্ষণ টাইম নেবে। কিছুক্ষণ টাইম নেওয়ার পর আপনার যদি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা ঠিক থাকে তাহলে কানেক্ট হয়ে যাবে। দেখেন ক্যামেরা অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এটা ইনডোর না আউটডোর সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। তারপর আপনার যে জায়গায় ক্যামেরাটা লাগাইছেন, ধরেন আপনি হাউসে লাগালে, ফ্যাক্টরিতে লাগালে অথবা অন্য কিছু যদি হয় সেটা প্লাস করে আপনি প্লাস করতে পারেন, অ্যাড করতে পারবেন। এরপর আমি ধরেন আমি এটা আমার ফ্যাক্টরিতে দিয়েছি, ফ্যাক্টরি করলাম, নেক্সট করলাম। নেক্সট করে এখানে ডিভাইসটার নাম, এটা কোন জায়গায়, আমার ফ্যাক্টরির নাম ধরেন ABCD ফ্যাক্টরি, এগুলো করতে পারেন আর কি। যে ফ্যাক্টরির যা নাম বা আপনার কোম্পানির যেটা নাম, যেটা যদি আপনার কোম্পানির জন্য না হয় তাহলে নিজের নাম দিয়ে দিতে পারেন। তারপর আমরা ডান করে দিলাম। ডান করে দিলাম, সব সেট আপ হয়ে গেল। এটাও আমরা একটু অ্যালাউ করে দিব। অ্যালাউ করে এই যে এখন আমরা এই ক্যামেরাটা, ABC ফ্যাক্টরি যে ক্যামেরাটা দেখছেন এই আইকনের উপর আমরা ক্লিক করলেই মূলত আমরা তিনটা ক্যামেরা একসাথে দেখতে পারবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার, এটা রেজুলেশন অনেক ভালো। আমি আসলে দেখেন আমার রাস্তার বাইরের জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি, খুবই ভালো রেজুলেশন। যদিও আমাদের স্পেসটা ছোট দেখে আর কি এখানে পারফেক্টলি আমি দেখাতে পাচ্ছি না ভিউটা। অনেক ভালো রেজুলেশন আর কি।
তারপরে এখানে দেখেন নিচে অনেক অপশান আছে, এসডি কার্ডের অপশান আছে, এসডি কার্ড আপনার করে নিতে হবে। কথা বলতে গেলে এখানে টক দেখতে পাচ্ছেন, এই টকের উপর চেপে ধরে কথা বললে আপনারা কথা বলতে পারবেন। হ্যালো, আচ্ছা এগুলো অ্যালাউ করতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইভাবে মূলত আপনাকে ক্যামেরাটা সেট আপ করতে হবে, একদম ইজি। এখন সেট আপ হয়ে গেলে এরপর আপনি এটা রাউটার থেকে দূরে নিয়েও সেট আপ করতে পারবেন, জাস্ট ওয়াইফাই রেঞ্জটা থাকলেই হবে আর কি। অত্যন্ত চমৎকার নিখুঁত আপনার সব এই নিখুঁত কি বলবো, নিখুঁত আপনার যে ভিউ, মানে ক্যামেরার রেজুলেশনটা অত্যন্ত চমৎকার। তো ভিউয়ার্স এই পর্যন্ত, বাকিটা আপনারা এক্সপ্লোর করে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।